নমস্কার সকলকে। বৃষ্টির এই দিনগুলো ভারী মজাদার, তবে জানেন তো বিরক্তও লাগছে একটু একটু করে, যে এই যে ঘর থেকে বেরোতে পারছি না। তবে বৃষ্টিতে একটি ভালো ফল হয় জানেন, এই যে গাছগুলোতে যে প্রতিদিন জল দেওয়া, সেগুলো বেশ হয়ে যায়। এটা বেশ একটা মারাত্মক কাজ বাড়ির। আর সব থেকে জানেন, গাছের পাতাগুলো যেন একদম নতুন হয়ে যায়, জল পড়ে তার ধুলো বালি সব কিছুতে চলে যায়। তখন দেখি গাছগুলো যেন পুনরায় তার প্রাণ খুঁজে পায়। দাঁড়ান একটিবার আপনাদেরকে দেখাই। এই দেখুন, গাছটা কি সুন্দর হয়ে গেছে, পাতাগুলো একদম ঝাঁ চকচকে আর প্রায় নতুন হয়ে গেছে। কে বলবে বলুন, অনেক দিনের পাতা, অসম্ভব সুন্দর লাগছে। আবার দেখছি কচি কচি কিছু পাতাও বেরোচ্ছে জানেন। বিকেল এখন ঘড়ির কাঁটা প্রায় 4টে ছুঁই। তবে জানেন তো, আজকে থেকে তো অম্বুবাচী শুরু হয়েছে। তাই অম্বুবাচীতে আমার যে শাশুড়ি মা, কাকি শাশুড়ি, জেঠিমা, আরও যারা যারা আর কি করেন এই পালনই, তো তাদেরকে ভাবছি কিছু ফল মিষ্টি দেব। এই সময় বিভিন্ন ধরনের নিয়মকানুন থাকে, তো সেগুলোই সারা করবে বলে তাড়াতাড়ি করেই দিয়ে দেওয়া। চলুন তবে যাবো কিছুক্ষণ পর। চলুন সোহাগ দেখি কি করছে। ভাবছি একটিবার সোহাগকেও সঙ্গে করে নিয়ে যাব। ঠাম্মিদের কাছে গেলে বেশ তার আনন্দ হয়। তবে জানেন তো, ঠাম্মিকেও ভীষণ ভালোবাসে। দাঁড়ান সোহাগকে একটিবার জিজ্ঞেস করি বিকেল হলে সে যাবে কিনা। একটু পর যাব। মনা, বিকেল হলে পরেই, এখন 4টে বাজে, আর 1 ঘন্টা পর ঠাম্মির বাড়িতে যাব। 1 ঘন্টা ঘুমিয়ে নিবি? আচ্ছা তাহলে ঘুমিয়ে নে। তবে জানিস তো, তোর কি শরীরটা খুব খারাপ লাগছে নাকি? হ্যাঁ, জ্বর এসেছে? তখন তো দেখলাম হালকা হালকা গাটা গরম আছে, এখন আবার জ্বর চলে এলো? মাথা যন্ত্রণা করছে? আচ্ছা চ, ঠাম্মিদের জন্য কি কি এনেছে বাবা একটিবার দেখে আসি। অনেক ফল টল এনেছে, চ আয় চ। কাল তো আবার স্কুল আছে, কাল তো সোমবার। হ্যাঁ, স্কুল আছে না? তাহলে কি করে যাবি? একটা দিন ছুটি থাকবে নাকি? ও, এই সপ্তাহে 2 দিন ছুটি নিয়েছিস? 2 দিন না 1 দিন? 1 দিন ছুটি নিয়েছো। শনিবার রবিবার তো ছুটি। আচ্ছা ঠিক আছে, যদি শরীর ভালো না লাগে তাহলে যেতে হবে না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা চলো, ঠাম্মিদের জন্য কি কি আনা হয়েছে, তুমি তো আবার বিকেলে দিতে যাবে। চলো দেখি। গলা ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে, চল চল চল। মনা, ঘাসগুলো দেখ পুরো নতুন হয়ে গেছে। হ্যাঁ, এতদিন ধরে যদি বৃষ্টি চলে এইভাবে, ঘাসগুলো যেন তাদের প্রাণ খুঁজে পায়। হাতে যতই জল দেওয়া হোক, হ্যাঁ জল যতই দেওয়া হোক না কেন, ধরো আমরা তো ধরো 1 বালতি কিংবা 1 মগ জল দিচ্ছি, কিন্তু ওপর থেকে যখন জলটা পড়ে অনেকক্ষণ জলটা পড়ছে। আর গাছেদের তো সব থেকে জল আর মাটির প্রয়োজন, তাই না? হ্যাঁ চকচকে করছে ঘাসগুলো। দাঁড়ান একটিবার দেখাই আপনাদেরকে। এই যে ঘাসগুলো যেন তাদের প্রাণ খুঁজে পেয়েছে। তবে ভাবছি এই ঘাসগুলোকে একটু পরিষ্কার করব, নাহলে এই বর্ষাকাল তো নানা রকম পোকামাকড় হয়, আবার সেগুলো ঘরেও ঢোকে। অক্সিজেন তো আবার পাতা থেকে দেয়। হ্যাঁ, কি বলছো আবার বলো তো, গাছ আমাদের কি দেয়? আর আমরা জানো গাছকে কি দিই? বলো তো কি দিই আমরা? বাহ বাহ, আচ্ছা আচ্ছা, তাই গাছ অনেক লাগাতে হবে তাই তো? হ্যাঁ, বাহ বাহ বাহ, অসম্ভব সুন্দর। বাহ, তাই তো, গাছ লাগাও প্রাণ বাঁচাও।
গাছ আমাদের সব সময় সুরক্ষিত রাখে, তাই তো? অক্সিজেন না পেলেই অক্সিজেন না পেলে আমরা মরে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো, তাই তো, অক্সিজেন না পেলে আমরা সত্যিই মরে যাব। গাছ আমাদের সত্যি একটি প্রাকৃতিক সম্পদ। গাছ ছাড়া যেন প্রকৃতি একদম মরুভূমি। চলো গিয়ে দেখি হয়েছে। তবে জানেন তো, চন্দন অনেক ফল এনেছে আজকে, আর ও ভীষণ ভালো বাজার করতে পারে। বাজার করতে ওর ভীষণ পছন্দ হয়। চলুন ঠিক আছে। চলো। বৃষ্টি হওয়ার কারণে কয়েকদিন ধরে বাইরে বেরোতে পারিনি ঠিকই, তবে জানেন মনটা কি বলছিল, মনে হচ্ছিল অনেক দিন বাইরে বেরোয়নি। এই যে এখন ঘরে এসেছি, এই ফলগুলো নিয়ে এসেছি। দাঁড়ান একটিবার আপনাদেরকেও বলি যে কী কী নিয়ে এসেছি। এখানটায় শসা আছে, হ্যাঁ, অনেক রকম ফল আছে। শসা আছে, কলা আছে, হ্যাঁ, কাঁচা কলা একটা আছে, হুম হুম পেয়ারা আছে, হুম এখানটায় কাঁচা ছোট আম আছে, হুম হুম, বড় আম আছে। হুম। আর এখানটায় কি এটা? এটাকে কি বলে? ফুটি। ফুটি। হ্যাঁ, ফুটি। বেশ সুন্দর হয় খেতে। আর এটা এইটাও ফুটি। আর এখানে কাঁচা আছে ফুটি। মিষ্টি, তাই তো? কাঁচা ফুটি এগুলো, হুম, কাঁচা ফুটি। না না, কাঁচা না, এগুলো পাকায়, ভেতরে এইরকমই থাকে। তবে জানো তো বেশ সুন্দর, ওই যে বাবা চিনি দিয়ে একটু মাখিয়ে দেয় না হালকা হালকা কেটে। যতটা পেরেছি নানা রকম ফল রাখার চেষ্টা করেছি। তবে জানেন তো, এই ফুটিগুলো অসম্ভব সুন্দর লাগছে। এই সুন্দর সাদা সাদা আর ওপরে হালকা সবুজ, অসম্ভব ভালো লাগছে জানেন। চন্দন যখন আনতো ফল, তখন জানেন এই রকম যখন ফুটি আনে, সে নিজে হাতেই কাটে। বেশিরভাগ দিনে ও নিজেই ফল কাটে, আমি কখনো সেভাবে ফল কাটি না। আমগুলোকে বাজার থেকে সকালবেলা নিয়ে এসেছে। তবে জানেন আমগুলো ভীষণ মিষ্টি। আমটাকে হাতের সামনে দেখে আর নিজেকে সামলাতে পারলাম না জানেন, তাই একটু টুক করে একটা আম কেটে খেয়েই দেখলাম। এই যে এই মিষ্টিগুলোকে এনেছে, জানেন এই মিষ্টিগুলোর নাম কি? ভেজিটেবল। অসম্ভব ভালো, ভেতরে এত সুন্দর রসালো আর দারুণ সুন্দর খেতে। এইগুলোকেই আজ দিয়েছি। চলুন সোহাগ দেখি কি বলছে। বাড়িতে যখন কাউকে কিছু দেওয়া হয় তখন সোহাগ নিজে হাতেই দেয়, বিশেষ করে ঠাম্মিদের যখন দেওয়া হয় ভীষণ ভালোবাসে ওর ঠাম্মিরা। এর আগের বছর জানেন আমার জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি অনেকটা ওকে চকলেট দিয়েছিল, আর তাতে বেজায় খুশি। চকলেট পেলে কার না ভালো লাগে বলুন। তবে জানেন মিষ্টিগুলোকে দেখে বেশ ওর মনটা ভালো লাগছে, ভাবছে কতক্ষণে এগুলো ঠাম্মিদের হাতে দিয়ে আসবে। তবে জানেন তো এই 3টি দিন আছে, এই 3টি দিন নাকি তারা নিরামিষই খাবে। তবে জানেন তো আগের দিন তো একাদশী গেল, সেই একাদশীর দিনও তারা নাকি এরকম ফলমূল খেয়েছে। তবে আজকে যা যা রান্না হবে ঠিক 3টের আগের রান্নাই তারা খেতে পারবে। চলুন, বৃষ্টি চলছে, তবে তার সঙ্গে চলছে মারাত্মক গরম। একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে গরম চলছে। তবে জানেন এই বৃষ্টি আর গরমের মাঝখানে কিছু কিছু বাচ্চাদের বিশেষ করে দেখছি, শুধু বাচ্চা না অনেক বয়স্ক মানুষদেরও দেখছি। আর আমার বাড়িতে চন্দনেরও ভীষণ শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ ওর। আর দেখছি হালকা হালকা গাটা গরম গরম। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তবে, ঘড়ির কাঁটা 5টার ঘরে প্রায় ছুঁই ছুঁই, তাই ভাবছি এগুলোকে টুকটুক করে সাজিয়ে দেব। এক একটি প্যাকেট এক একজনকে দিলে বেশ সুবিধা হবে। তবে ফুটিগুলোকে দেখে বেশ ভালো লাগছে, একটিবার কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ব্লগটি।